মুমিনের স্বভাব চরিত্র কথা হবে মিষ্টভাষী, দেখা হলে সুন্দর একটা সালাম, এবং যখন সালাম দেয় মুখে একটা মুচকি হাসি থাকে। রাগ মেজাজ কম। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, জোরে বলেন আমিন। 3 নাম্বার যে আমলটা থাকলে বান্দার মিজানের পাল্লায় নেক আমল ভারী হবে। 3 নাম্বার হলো খুলুকুন হাসান, উত্তম চরিত্র। 4 নাম্বার হলো যে বান্দার আমল নামাটা মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ভারী করবেন যে আমলের বিনিময়, তার 4 নাম্বার হলো বান্দা যদি মৃত্যুবরণ করে মৃত্যু ব্যক্তির জানাজায় শরীক হওয়া এবং তার জন্য দাফনের ব্যবস্থা করা। আল্লাহ রাসূল বলেন, মান শাহিদা মিনহুম, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা জানাজায় শরীক হয়, ওই বান্দার জন্য এক উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। ওই বান্দা যদি জানাজায় শরীক হওয়ার পরে জানাজার সাথে চলে এবং দাফনের কাজ করবার শেষ করে চলে আসে, তাহলে লাহুম কিরাতানে, তার জন্য 2 উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়া কি জানেন আপনারা? জানাজা পড়া, জোরে বলেন, ফরজে কিফায়া, ফরজ এটা। ফরজ 2 প্রকার, ফরজে আইন যেটা একাক সকলের ফরজ, ফরজে কিফায়া, কিফায়াতুন শব্দ যথেষ্ট হয়, একজন বললেই তার জন্য যথেষ্ট, সমস্ত মানুষ সওয়াব পাবে। ফরজে কিফায়া নামাজ যেইতে নামাজটা সমাজে একজন পড়লে হবে। এই নামাজ পড়ার জন্য মানুষ ঈদের নামাজ পড়ার জন্য, আর জানাজা না, আর কিছু হোক না হোক এই নামাজে শরীক আল্লাহর বান্দা। অথচ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা কামাই করে শুধু কাজা যদি করে, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি কাজা করে। আমরা নির্দ্বিধায় তো নামাজ তরক করে ফেলছি, ইচ্ছায় অনিচ্ছায়। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ কাজা করে, অন্যান্য ইমামদের ইখতিলাফের কথা বলি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন সেই ব্যক্তি কাফের হয়ে যায়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। ইমামে আযম আবু হানিফা বলেন কাফের না, তবে কুফরের মধ্যে জঘন্যতম গুনাহের কাজ করে। যে মানুষগুলো ঈদের নামাজে সবার আগে, জানাজার নামাজে সবার আগে, যেখানে আপনি না গেলেও সমস্যা ছিল না, কিন্তু ফরজ নামাজ আপনার ছিল, নামাজ না পড়লে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, নামাজ উপস্থিতের খবর নেই। আল্লাহ কবে জ্ঞান দেব আমাদের? আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আমিন। 4 নাম্বার আমল হলো বান্দা যদি কোনো বান্দা মারা যায়, ওই বান্দার জন্য জানাজায় শরীক হওয়া। শরীক হলে 1 উহুদ পাহাড় সমান, যদি শুধু জানাজা পড়ে, আর যদি জানাজা পড়লো দাফনের কাজটাও শেষ করলো, বান্দার জন্য 2 উহুদ পাহাড় সমান আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নাম্বার আমল হলো ওই বান্দা, যেই বান্দা আল্লাহ আলাই কালিমাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে, সব সময় প্রস্তুত থাকে। কখন আলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য মাঠে যখন যেখানে ডাকতে হবে কোনো উপস্থিত। এরকম প্রস্তুতি যার অন্তরে থাকে, ওই বান্দার আমলগুলো আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমাদের এই জিহাদ শব্দটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, বর্তমান মিডিয়া জগৎ থেকে শুরু করে আমরা বুদ্ধিজীবী যারা আছে, এখন জিহাদ বললে মনে করে জঙ্গি। অথচ জিহাদ করা কার হুকুম? জোরে বলেন, জিহাদ করা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আমরা জিহাদ শব্দ উচ্চারণ করতেই ভয় পাই, এমন একটা অবস্থা আমরা চলে আসছে, নিয়ে আসছে।